নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘরের চ্যানেলে আমি সম্পা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখে যাবেন, খুবই ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমেরিকান রুই মাছটা লাফাচ্ছে আর জ্যান্ত একদম। এই আমেরিকান রুইটাকে আজকে আমি আপনাদের কাছে আলু দিয়ে কষা কষা বা রসা ঝোল করে দেখাবো। তো এই মাছটাকে আমি প্রথমে কেটে নেব। ওরে দেখো, মাছটার কি রক্ত, বাবা দেখুন, ওরে বাবারে কত রক্ত আছে, একদম জ্যান্ত মাছ। তো রক্ত হবে না, রক্ত একদম হয়ে পড়ছে। তেলও যেরকম মাছটাতে, আর মাছটার রক্তও সেরকম। বাবারে, তেলেই সব। মাছটাকে আমি এখন রিং পিস করে কেটে নেব। পুরো রক্ত লাল। বন্ধুরা দেখুন খালি, উফ, লাল। বাপরে বাপ, রক্ত দেখুন। পেটিটা ভাজলে গেলে একদম এই হয়ে যাবে। বাপরে, এই যে পিত্তটা, বন্ধুরা দেখুন, পিত্তটা ফেলে দাও। মাছের জন্য এখন আমি আলু কেটে নেব। আলুগুলোকে আমি পাতলা করে কাটবো। একটা আলুর টুকরোকে 4 ভাগ করেছি। দেখো এদিকে অবস্থা দেখো, টুলের মধ্যে মাথা দিয়ে ঘুমাচ্ছে। কি ঘুমানো যায়? ওই ঘুমায় পোকা, এই নিয়ে বাচ্চা। এখন আমি এই শুকনো লঙ্কাগুলোকে বেটে নেব। শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে। এইটুকুনি শুকনো লঙ্কা যে ঝাল হবে না দেখতে। এবার আমি আদা রসুন বেটে নেব। আদা রসুনও বাটা হয়ে গেছে, একসঙ্গেই রেখে দেবো। মাছটার গায়ে এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব।
ভালো করে মাখিয়ে নেব। নিভে যাচ্ছে একদিকে করতে। এত বড় মাছে এই কটা পিস হলো, চর্বিতে মেন হয়ে গেছে, চর্বি ভর্তি। মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, চারটে করে ভাজি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নেব। কড়াইতে তেল রয়েছে, আমি আর তেল দেবো না। এই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। 4টে চেরা কাঁচা লঙ্কা, আদা রসুন শুকনো লঙ্কা বাটা, অল্প জল, হলুদ, নুন স্বাদ মতো, এখানে আমি আরো অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। সবজি দিও না। টমেটো, এখানে আমি 2 টমেটো টমেটো নিয়েছি, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা কাঁচা আলু। আলুগুলোকে কি লম্বা লম্বা করে কেটেছি। আলু দিয়ে এবারে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু সিদ্ধ হয় ততটুকু আমি জল দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, এবারে মাছ ভাজাগুলোকে দিয়ে দেবো। আরো 5 মিনিট হতে দেবো। তুমি হাপা খাবে? খাবো। হ্যাঁ, ট্যাংরা মাছ খাবো। ট্যাংরা মাছ খাবে? এটা ট্যাংরা মাছ না তো। তখন থেকেই বলছে এগুলোকে ট্যাংরা মাছ বলছে। ট্যাংরা মাছ খাবো। আচ্ছা ট্যাংরা, ঠিক আছে, আমি তোমাকে খাবো। আমার মাই খাই দেবে। মা খাই দেবে? আচ্ছা ঠিক আছে। ধনেপাতা ঝোলের মধ্যে দিয়ে দেবো। হালকা করে নাড়াতে হবে যাতে ঝোলটা, মাছগুলো আছে তো মাছগুলো যাতে ভেঙে না যায়।
এই দিয়ে এক থাল ভাত খাওয়া যাবে, এত মানে টেস্ট হয়েছে। বন্ধুরা খেতে বসে গেলাম, আর ধৈর্য হচ্ছে না। দারুণ দারুণ, না খেয়েই বলছি। ঢালি তেল, দারুণ দারুণ। ধনে পাতা গন্ধটা যা আসছে না। ঝাল কেমন হয়েছে? দারুণ। চর্বিটা একটুখানি দিয়েছিল, চর্বিটা একদম পুরো খাসির মাংসের চর্বির মতো। দারুণ হয়েছে। আলু পুরো গলে গেছে। লাল 1 কিলো 700 মাছ, ঠিক আছে না, একদম লাল, হেভি টেস্ট শিওর। দারুণ দারুণ চম্পা, জবাব নেই তোমার, সত্যি জবাব নেই। মাছটা দেখুন বন্ধুরা, একদম লাল। মাছটা শুধু দেখেই মনে হয় যে এত বড় মাছ ছিল, ঠিক আছে। আর মাছটা করে লাল, মানে মাছটা খুব রক্ত ছিল। দারুণ দারুণ, তুলনা হবে না। মুখটা পুরো ছেয়ে গেল। লেজ খেতে ভালোবাসি তো, তাই লেজ দিয়েছে। আমার লেজ খেতে খুব ভালো লাগে। যখনই মাছ আনবো তখনই লেজ খাবে। কি করবো, আমার লেজটা খুব পছন্দ। দারুণ দারুণ, কমেন্ট করে জানাবেন বন্ধু।